আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি? আসেনি? যদি আল্লাহর ভয় থাকতো, কত আল্লাহর বান্দা যুবক ভোর রাতের 4টা বাজে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, ঘুম থেকে উঠে টিভির পর্দায় বসে থাকে খেলা দেখার জন্য। আছে না নাই? খেলা দেখার জন্য বসে থাকে। মসজিদের মিনারায় মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু যুবকের ঘুম ভাঙে না। ভাঙেনি? যুবকের ঘুম ভাঙে না। মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন ডাকে, প্রতিদিন ডাকে, প্রতিদিন ডাকে। আর কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, ইহুদি নাসারারা খেলবে, টিভির পর্দায় বান্দা 3:30 থেকে 4টা বাজে ঘুম থেকে উঠে বসে থাকে। আছে না নাই? তো আল্লাহর ভয় কই? আল্লাহর ভয় কোথায়? কিন্তু নামাজ নাই। বান্দার খেলা ঠিকই আছে, কিন্তু নামাজের প্রতি কোনো আগ্রহ নাই। মসজিদে মুসল্লি ইমাম সাহেব খুঁজে একটা মন্দ কাজ চালু করে দেয়, এই খারাপ কাজ চালু করে দেয়, এটার জন্য তো সে গুনাহগার হবেই, বরঞ্চ ওই খারাপ কাজের উপর যতজন আমল করবে সবাই গুনাহগার হবে এবং সকলের সমমান গুনাহ তার আমল নামায় গিয়ে যোগ হবে। দেখেন, আমরা সমাজে এমন এমন সমাজ আছে যে সমাজ তাস খেলা কি মানুষ জানে না। কালকে আপনার ফেসবুকের সুবাদে দেখলাম যে একটি গ্রাম, ওই গ্রামে মূর্খ কেউ নাই, বাধ্যতামূলক এসএসসি বা দাখিল পাশ করাই লাগে। যদি তার সমর্থ না থাকে, গ্রামের মানুষ তাকে সহযোগিতা করে হলেও মেট্রিক অথবা দাখিল পাশ করাবে। অর্থাৎ ওই গ্রামের মানুষ দোকান খোলা রেখেও দোকান মসজিদে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আজ আমার সমাজে, আমাদের এলাকায় দোকান খোলা রেখে যদি মসজিদে যায়, এ দোকানের ক্যাশ থাকবে? বলেন, ক্যাশ থাকবে? থাকবে না। এজন্য সমাজে ভালো কাজগুলো চালু করার চেষ্টা করবেন। ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় সওয়াব দান করবেন। কি দান করবেন? সওয়াব দান করবেন। মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক আল্লাহর বান্দা আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাওয়ারিগুলো হারিয়ে গিয়েছে, আপনার কাছ থেকে আমাকে একটা সাওয়ারি দান করুন। রাসূল বললেন, আল্লাহর বান্দা, যে মুহূর্তেই তুমি আমার কাছে এসেছো সাওয়ারির জন্য, এই মুহূর্তে তো আমার কাছে সাওয়ারি নেই। তখন আল্লাহর নবীর আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন লোকের সন্ধান ওকে দিতে পারি, যে লোকের কাছে যাওয়ার পরে সে তাকে সাওয়ারি দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বললেন, যে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করে ভালো কাজের দিকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের বিনিময় তার আমল নামায় নেক দিয়া ভরপুর করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে কল্যাণের দিকে আহ্বান করার দরকার আছে না নাই? দ্বীনের দিকে আহ্বান করার প্রয়োজন আছে না নাই? আল্লাহর দিকে, রসুলের দিকে, জান্নাতের পথে আহ্বান করার মানুষের প্রয়োজন আছে না নাই? এই জন্য আমি নিজে বাঁচলে চলবে না, নিজের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সবাইকে দ্বীনের পথে আহ্বান করে সবাইকে নিয়ে আমরা একসাথে জান্নাতে যেতে চাই। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে দাওয়াত দেওয়ার তৌফিক দান করে, পড়ে নিয়ে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পথে দাওয়াত দেওয়ার জন্য বলেছেন। মানুষকে আল্লাহর পথে, জান্নাতের পথে, কোরআনের পথে দাওয়াত দেওয়ার জন্য স্বয়ং বলেছেন কে? কে বলেছেন? এই জন্য আল্লাহ নিজেই কোরআনে কারিমে রসুলকে নির্দেশ দিয়ে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিয়ে তার হাবিবকে নির্দেশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার হাবিব, বন্ধু শুনে নেন, দুনিয়ার মানুষকে আপনি আপনার রবের দিকে আহ্বান করেন, আপনার প্রতিপালকের দিকে আহ্বান করেন হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে। আর যখন দ্বীনের দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে তর্কে জড়ায় যান, তখন তাদের সাথে সুন্দর ভাষায় আপনি কথা বলে নেন। দ্বীনের দাওয়াত দিবেন হিকমত এবং উত্তম উপদেশের মাধ্যমে। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে
যদি তাদের সাথে তর্কে জড়ায়া দেন, তখন তাদের সাথে মেজাজ গরম করে কথা বলবেন না। নম্র ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায়, সুন্দর ভাষায় তাদের সাথে কি বলেন? কথা বলেন, আচরণ করেন। এই আয়াতের মধ্যে দাওয়াতের তিনটি গুরুত্ব ফুটে উঠেছে। এক নম্বর হলো হিকমাত, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষকে দ্বীনের পথে আহ্বান করা, উত্তম উপদেশ দেওয়া, এবং যখন দাওয়াত দিতে গিয়ে তাদের সাথে তর্ক জড়ায় যাবেন, সুন্দর ভাষায় তাদের সাথে আলোচনা করা। কয়টা বিষয়? তিনটা বিষয়। কয়টা বিষয়? তিনটে বিষয়। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝলাম, মানুষকে দ্বীনের পথে যখন দাওয়াত দিবেন কিতাব এবং সহিহ হাদিসের আলোকে, কিতাব অর্থাৎ কোরআন এবং রসুলের সুন্নাহ অনুসারে মানুষকে দ্বীনের পথে হিকমতের সহকারে দাওয়াত দিবেন। প্রথমে মানুষকে তাওহীদের পথে আহ্বান করবেন, কারণ ইসলামের মূলে হচ্ছে তাওহীদ। ইসলামের মূল কি? ইসলামের মূল কি? কথা বলেন না। ইসলামের মূল কি? এজন্য আল্লাহ বলেছেন, রসুল প্রথমে মানুষকে তাওহীদের পথে আহ্বান করবেন, তারপরে ইসলামের যাবতীয় বিধিবিধান সম্পর্কে মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করলেন, ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করার পরে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, মুআজ রে, আমি তোমাকে ইয়ামেনের শাসক হিসেবে প্রেরণ করেছি। সেখানে যাওয়ার পরে সেখানের মানুষগুলোকে এক আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়ার জন্য বলবা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী, এটাও তাদেরকে বলে দেবা। সাক্ষ্য যদি দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই সাক্ষ্য দেওয়ার পরে এবার তাদেরকে বলবা যে আল্লাহকে তোমরা মেনে নিয়েছো, সে আল্লাহ রব্বুল আলামিন দিনে এবং রাতে তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কয়ক্ত? কয়ক্ত? ওই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ দিনে এবং রাত মিলাইয়া ফরজ করেছেন। সুতরাং তোমরা দিন রাত মিলাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে নাও। এটাও যদি তারা মেনে নেয়, এবার বলবা ওই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় সদকা অর্থাৎ যাকাত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অর্থাৎ তোমরা ধনীরা যারা রয়েছে, ধনীদের কাছ থেকে যাকাত সদকা গ্রহণ করে গরিব মানুষদেরকে বিলায় দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন যাকাতের সিস্টেম চালু করেছেন। এটা তুমি জানায়া দিবা, এটা তুমি ঘোষণা করে দিবা, এই দাওয়াতটা তুমি ইয়ামেনের মানুষের কাছে পৌঁছায়া দেবা। দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের প্রতি মানুষকে আহ্বান করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে উপাধি দিয়েছেন। কি জাতি? শ্রেষ্ঠ জাতি। কি জাতি? আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি وتنهون عن المنكر وتؤمنون بالله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। তোমরা কি জাতি? কি জাতি? তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবা। তাহলে আয়াত দ্বারা আমরা বুঝলাম শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ গুণ হলো আমর বিল মা'রুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া ও অসৎ কাজের নিষেধ দেওয়া। এই জন্য উম্মতে মুহাম্মদকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি যারা মানুষকে আহ্বান করবে, কোরআনের দিকে, ভালো পথে, ভালো রাস্তায় যারা মানুষকে আহ্বান করবে, তাদেরকে কি জাতি উপাধি দিয়েছেন? কি জাতি? শ্রেষ্ঠ জাতি। দায়ীর কাজ যারা করবেন, দ্বীনের পথে মানুষকে যারা আহ্বান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের ভিতরে কতগুলা গুণ থাকা লাগবে, কতগুলা গুণ তাদের ভিতরে থাকা লাগবে।
এক নম্বর গুণ হলো যারা দ্বীনের পথে মানুষকে আহ্বান করবে, আল্লাহর পথে, কোরআনের পথে, জান্নাতের পথে, এক নম্বর গুণ থাকা লাগবে ওই মানুষগুলা সত্যবাদী হতে হবে। কিবাদী? কিবাদী? সত্যবাদী হতে হবে। যদি সত্যবাদী না হয়, ওই দাঁড়ির ভিতরে যদি মিথ্যার লেশ মাত্র থাকে, তাহলে দাওয়াত দানে সুফল আশা করা যাবে না। যে ইচ্ছা নিয়ে, যে আশা নিয়ে মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে, সে আশা কখনো পূরণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদের ফজিলত নিয়ে কোরআন এবং হাদিসে অসংখ্য আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? কাকে ভয় করতে বলেছেন? এখানে সবাই বলেন, ভয় করতে বলেছেন কাকে? আল্লাহর ভয় আমাদের অন্তরে আসেনি? আসেনি? যদি আল্লাহর ভয় থাকতো, কত আল্লাহর বান্দা যুবক ভোর রাতের 4টা বাজে ব্রাজিল আর্জেন্টিনার খেলা হয়, ঘুম থেকে উঠে টিভির পর্দায় বসে থাকে খেলা দেখার জন্য। আছে না নাই? খেলা দেখার জন্য বসে থাকে। মসজিদের মিনারায় মুয়াজ্জিন আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু যুবকের ঘুম ভাঙে না। ভাঙেনি? যুবকের ঘুম ভাঙে না। মুয়াজ্জিন ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন ডাকে, প্রতিদিন ডাকে। আর কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, ইহুদি নাসারারা খেলবে, টিভির পর্দায় বান্দা 3:30 থেকে 4টা বাজে ঘুম থেকে উঠে বসে থাকে। আছে না নাই? তো আল্লাহর ভয় কই? আল্লাহর ভয় কোথায়? কিন্তু নামাজ নাই। বান্দার খেলা ঠিকই আছে, কিন্তু নামাজের প্রতি কোনো আগ্রহ নাই। মসজিদে মুসল্লি ইমাম সাহেব খুঁজে পায় না 5 জন, টিভির পর্দায় বসে আছে 1000-এর উপরে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে হিসাব নেবে নামাজের। কিসের? নামাজ যদি না পড়ি হিসাব কোথা থেকে দেব? নামাজ যদি না পড়ি কোথা থেকে আমি হিসাব দেব? এই যে বার গলা ফাটাইয়া চিৎকার দিয়া বলি, যুবক ভাইরা তোমাদের পায়ে ধরে নামাজ ছাড়িও না। ও আমার মধ্যবয়সী বাবারা, ভাইয়েরা, নামাজ ছাড়বেন না। মুরব্বীরা যারা আছেন, দোকানে বসে অযথা সময় নষ্ট করবেন না। নামাজের সময় হলে মসজিদে চলে আসবেন নামাজ পড়ার জন্য। এই নামাজটাই আপনার পরকালের শান্তি হবে। ঠিক কিনা বলেন? কোথায় নামাজ? আমরা মুখে না বলি আল্লাহকে ভয় করি, কিন্তু অন্তরে, এই কলবের ভিতরে আল্লাহর ভয় বিন্দুমাত্র আমাদের ভিতরে। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হয়ে দাও। এটি প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা বাসে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য দ্বীনের প্রতি যারা দাওয়াত দিবেন, সত্যবাদী হতে হবে। সত্যবাদী মানুষের সাথে চলাফেরা করবেন, উঠা বসা করবেন, নিজেও সত্যবাদী হবেন। সত্যবাদী মানুষের সাথে চলাফেরা করবেন। তাহলে আমরা 1 নম্বর গুণ পেয়ে গেলাম। যারা মানুষকে দ্বীনের পথে আহ্বান করবে, আল্লাহর পথে, কোরআনের পথে, হকের পথে মানুষকে আহ্বান করবে, তাদের ভিতরে 1 নম্বর গুণ হলো, 1 নম্বর গুণ কি? কোনো মনোযোগ নাই। 1 নম্বর গুণ কি? আচ্ছা, আপনারা মসজিদে আসছেন জুমার আগে একটু আলোচনা শোনার জন্য না? আলোচনা শোনার জন্য। এখন আলোচনা না শুনে যদি অমনোযোগী হয়ে বসে বসে ঘুমান বা মন মানসিকতা অন্যদিকে নেন, তা আসার তো কোনো ভয়তা নাই। তা আমরা কাকে বুঝাচ্ছি গলা ফাটাইয়া চিৎকার দিয়া? দ্বীনের পথে যিনি দাওয়াত করবেন, মানুষকে আহ্বান করবেন, তার ভিতরে 1 নম্বর গুণ হলো সে কি হবে? সত্যবাদী হবে। কি হবে? এবার সবাই বলেন, কি হতে হবে? সত্যবাদী হতে হবে। 2 নম্বর গুণ হলো ধৈর্যশীল হওয়া। দ্বীনের প্রতি যারা মানুষকে আহ্বান করবেন, সে ধৈর্যশীল হতে হবে। ধৈর্য হলো মহৎ গুণ। ধৈর্য কি গুণ? মহৎ গুণ। দ্বীনের প্রতি যারা মানুষকে আহ্বান করবেন,
ওই দায়ীকে অবশ্যই এই গুণে গুণান্বিত হতে হবে। বলে কেন হতে হবে? কারণ দিনের পথে মানুষকে আহ্বান করতে গিয়ে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে, তখন সে ধৈর্য ধারণের মাধ্যমে সেগুলো কি করতে হবে? মোকাবেলা করতে হবে। আপনি দিনের পথে দাওয়াত দিতে যান, আপনি হকের কথা বলেন, আপনার উপর বিপদ আছে না নাই? বলেন আছে না নাই? হক কথা বললেই তো বিপদ, হক বললেই বিপদ। এটা শুধু সমাজে না, ঘরেও বলেন। দুই ভাইয়ের মধ্যে মারামারি, ভেজাল, এখন বাবা যদি এক সন্তানের পক্ষ নিয়ে সত্য কথাটা বলে, বাবার উপর বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? একেবারেই সব জায়গায় সত্য কথা বললে বিপদ আছে। এই জন্য আল্লাহ বলেন যারা মানুষকে দিনের পথে আহ্বান করবে, 2 নম্বর গুণ হলো তারা ধৈর্যশীল হবে। আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিনা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সুসংবাদ দাও। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, কারণ তাদের উপর যখন বিপদ আসবে, মুসিবত আসবে, আক্রমণ আসবে, তারা ধৈর্য ধারণ করবে এবং তারা বলবে ওয়াকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। মরতে যেহেতু হবেই, যতদিন দুনিয়ায় বাঁচবো সত্যর পথে থেকেই বাঁচবো। রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সত্যের পথে থেকেই মৃত্যুবরণ করতে হবে। কারণ আমরা এসেছি কার কাছ থেকে? কার কাছ থেকে এসেছি? আবার যাব কার কাছে? ওয়াকালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছে আমাদেরকে কি যেতে হবে? ফিরে যেতে হবে। অতএব দুনিয়ায় যতদিন থাকবো, মেল হক, দরবার হক, মিম্বর হক, যেখানেই হক, সত্য কথা বলবো। রাজি আছেন ইনশাল্লাহ? বিপদ আসলে ধৈর্য ধারণ করলে মুসিবত দূর করে দেবেন কে? আবার যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। বিপদ আসলে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা তাদের হিসাব সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা তাদেরকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণ আমরা পেলাম, দিনের পথে যারা দাওয়াত করবে, মানুষকে আহ্বান করবে। 2 নম্বর গুণ হলো ধৈর্যশীল হওয়া। 2 নম্বর গুণ কি? ধৈর্যশীল হওয়া। 3 নম্বর গুণ হলো কোমল স্বভাবের হওয়া, কোমল হৃদয়ের অধিকার হওয়া। নম্রতা, ভদ্রতা, দিনের দাওয়াত দিবেন তার ভিতরে থাকতে হবে। তার ভিতরে যদি নম্রতা, ভদ্রতার গুণ না থাকে, দাওয়াত দানি সে কখনো সুফল অর্জন করতে পারবে না। যার ভিতরে নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, অনায়াসে মানুষকে বুঝায় দিনের পথে ফিরে নিয়ে আসতে পারবে। যার ভিতরে নম্রতা, ভদ্রতা থাকবে না, সে কখনো মানুষকে বুঝাইয়া দিনের পথে আনতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের নিকট পাঠালেন। ফেরাউনের নিকট পাঠায়া বললেন, ফেরাউনের কাছে গিয়া সুন্দর ভাষায় তাকে কথা বল, তার সাথে কথা বলবা। কোরআনের ভাষায় আল্লাহ বলেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলেন আমি উভয়কে, মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফেরাউনের নিকট পাঠালাম। আমি তাদেরকে বললাম সেখানে যাওয়ার পরেই ফেরাউনের সাথে তোমরা সুন্দর ভাষায় কথা বলবা। হয়তো সে উপদেশ গ্রহণ করবে, নয়তো সে আল্লাহকে ভয় করবে। তবে তোমরা ফেরাউনের নিকট যাওয়ার পরে তার সাথে সুন্দর ভাষায়, উত্তম ভাষায় কথা বলবা। কি ভাষায়? সুন্দর ভাষায়, উত্তম আচরণ দিয়ে তার সাথে কথা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন এক নির্দেশ আল্লাহ নবীকে দিয়ে বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু
انفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর রহমতে নবী আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন। যদি আপনি কোমল হৃদয়ের অধিকারী না হতেন, যদি আপনি কঠিন হৃদয়ের অধিকারী হতেন, যদি আপনি কর্কশ হৃদয়ের অধিকারী হতেন, তাহলে আপনার উম্মত আমার বান্দারা আপনার পাশে থাকতো না, আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। আপনি যদি কঠিন হৃদয়ের হতেন, কর্কশ হৃদয়ের অধিকারী হতেন, তাহলে আপনার পাশে তারা থাকতো না, আপনার কাছ থেকে তারা দূরে সরে যেত। কারণ আমার নবী এমন একজন নবী, আল্লাহর বান্দারা নবীর সাহাবায়ে কেরাম দিনের পর দিন খানা নাই, তারপরে রসুলের কাছে এসে বসে আছেন। বলে কেন বসে আছেন? বলে আমার নবীর চেহারার দিকে তাকাইলে, নবীর কথা শুনলে, জবান মুবারকের কথা শুনলে আমাদের পেটের খিদা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন একজন নবী যে নবীর চেহারার দিকে তাকাইলে, নবীর পবিত্র জবান দিয়ে যখন আমাদের সাথে কথা বলে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি নবী আমরা পেলাম! এই নবীর সুন্নাত আমরা মানতে রাজি না, নবীর কথার উপর আমল করতে আমরা রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদের জন্য আপনার রবের কাছে আপনি ক্ষমা প্রার্থনা করেন। যদি আপনি তাদের সাথে সংকল্পবদ্ধ হয়ে যান, আপনি আপনার রবের উপর ভরসা করেন। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই জন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে আমাদেরকে ভরসা করতে হবে। দিনের প্রতি মানুষকে আহ্বান করতে হবে, কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, নম্রতা ভদ্রতায় গুণগুলো থাকতে হবে। দিনের প্রতি আপনি যখন মানুষকে আহ্বান করবেন, আপনাকে অনেক কথা বলবে, এগুলো ধৈর্য ধারণ করতে হবে, এগুলো ধৈর্য ধারণ করতে হবে। তাহলে সফলতা আসবে কার পক্ষ থেকে? সফলতা আসবে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দিনের দাওয়াত মানুষকে দেবেন, আপনি মানুষকে নামাজের পথে আহ্বান করবেন, দেখবেন নামাজের কথা বলতে গেলে কত আল্লাহর বান্দারা বলবেন নিজের আমল ঠিক নেই, আরেকজনের আমল ঠিক করার জন্য আসছেন। এই কথাগুলো বললে কি রাগ করা যাবে? রাগ করা যাবে? দাওয়াত দেওয়া বন্ধ করে দেওয়া যাবে? দাওয়াত দেওয়া বন্ধ করা যাবে না। মানুষকে নামাজের পথে আহ্বান করে দেওয়া কি বন্ধ করা যাবে? বন্ধ করা যাবে না। এই জন্য মানুষকে দ্বীনের পথে, ইসলামের পথে, কোরআনের পথে আমাদেরকে আহ্বান করতেই হবে। কারণ আমরা যেহেতু দুনিয়াতে এসেছি, চিরকাল এই দুনিয়ায় থাকবো না। আমাদের চোখের সামনে বাবা গেল, মা গেল, দাদা গেল, কত আত্মীয় স্বজন চোখের সামনে দিয়ে চলে গেল। তারপর আমরা কি ঠিক হতে পেরেছি? বলেন ঠিক হতে পেরেছি? 5 ওয়াক্ত নামাজি হতে পেরেছি? আমি প্রায় সময় দেখি যে মনে করেন একজন মানুষ তার মা মারা গেছে, তো দেখলাম যে ওই দিনই সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কান্নাকাটি করেছে, তারপরে আর মসজিদের ধারের কাছেও। এমন অনেক আল্লাহর বান্দাকে দেখেছি, আপনজন মারা গেলে কয়েকদিন নামাজ পড়ে ভয়ে ভয়ে, আমার মা চলে গেল, আমার বাবা চলে গেল, আমাকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এই চিন্তা করে 1-2 দিন নামাজ পড়ে আবার যখন স্বাভাবিক হয়ে যায় আস্তেই করে মসজিদ থেকে সে দূরে সরে যায়। আছে না নাই? আল্লাহর কসম করে বলি ভাই, আপনার আমার যে আপন মানুষগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আমাদের চোখের সামনে আমরা হাত দিয়া আমাদের এই আপনজনগুলোকে কবরে নামিয়েছি, নামাই নাই? আপন মানুষগুলো নিজের হাত দিয়ে কবরে নামাইছে, এই 2 চোখে দেখলাম। তারপরেও তো আমাদের শিক্ষা হচ্ছে না, তারপরেও আমাদের শিক্ষা হচ্ছে না যে মানুষটাকে আমি আমার নিজের হাতে কবরে নামাচ্ছি, এভাবে আমিও একদিন কারো হাতে হাত ধরে কবরে নামতে হবে। এভাবে কোনো একদিন কোনো 3 জন মানুষ কবরে নেমে আমার লাশটাকে হাতে ধরে তারাও আমাকে এভাবে নামাবে। এভাবে কোনো একদিন আমার কবরের উপরে বাঁশের চাহনি হবে। এভাবে কোনো একদিন আমার আত্মীয় স্বজন এসে আমার কবরে 3 মুঠ মাটি দিয়ে যাবে। এভাবে কোনো একদিন আমার জন্য দোয়া হবে কবরের সামনে দাঁড়ায়, আমার কবরের সামনে। বুঝেন না কেন রে ভাই? গত সপ্তাহ গোপীনাথপুর বলেছি, হিদায়েতের মালিক আল্লাহ। আমি এখানে চিল্লাতে পারবো, যদি আল্লাহ কবুল না করে আপনাকে নামাজি না বানায়, আমি চিল্লালেও কোনো লাভ হবে না। এই জন্য আপনাদেরকে আমি সব সময় বলি, ফিরে আসেন আল্লাহর রাস্তায়,
ফিরে আসেন দিনের পথে, ফিরে আসেন জান্নাতের পথে, ফিরে আসেন হকের পথে, ফিরে আসেন কোরআনের পথে। এই দুনিয়াটা অস্থায়ী, এই জীবনটা অস্থায়ী। হঠাৎ করে কার কখন কোথায় ডাক এসে যায় কেউ বলতে পারে না। কেউ বলতে পারে? কেউ বলতে পারে না। আপনারা যারা এখানে মুরব্বীরা আছেন, হার্টবিট সাধারণত মানুষের, সুস্থ মানুষের থাকা দরকার 60 থেকে 70। এখানে যারা মুরব্বী শ্রেণীর লোক আছেন, আজকে হার্টবিটটা গিয়ে পরীক্ষা করে দেখেন, দেখবেন 70+ উপরে আছে। এই শুধু আমাদের হার্টবিটটা, এটা যদি চলা বন্ধ হয়ে যায় শেষ। এই সুন্দর দেহ মাটিতে পরিণত হয়ে যাবে। সুতরাং আসুন দিনের পথে আমি নিজেও থাকি, অন্যকেও দিনের পথে আহ্বান করি। আমি নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বন্ধুকেও 5 ওয়াক্ত নামাজের জন্য আহ্বান করি। আমি নিজেও নামাজ পড়ি, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, গ্রামবাসী, সমাজবাসী সবাইকে দিনের জন্য, নামাজের জন্য আহ্বান করি। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেয়, আমিন বলেন। দিনের পথে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। যে সমস্ত যুবক ভাইগুলো আমার কলিজার টুকরা, ভোর রাতে 4টা বাজে উঠে, যুবক ভাই আপনি খেলা দেখতে পারেন, নামাজটা পড়তে পারেন না কেন? ডায়াবেটিস রোগী যারা রয়েছেন তাদেরকে ডাক্তার বলে দেয় যে দৈনিক আধা ঘন্টার উপরে আপনাকে হাঁটতে হবে। কত ঘন্টা? দৈনিক 30 মিনিটের উপর আপনাকে হাঁটতে হবে। তা আপনি দুনিয়ায় বাঁচার জন্য রাতে দিনে দৈনিক আধা ঘন্টা করে হাঁটেন, আল্লাহর বান্দা, ফজরের আগে উঠে দৌড়ান। কিন্তু আল্লাহর আইন, আল্লাহ বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়ার রাস্তা তোমার জন্য সহজ হয়ে যাবে। কিন্তু আপনার জান্নাতে যাওয়ার ইচ্ছা নাই, আপনার দুনিয়াতে বাঁচার ইচ্ছা, ঠিক কিনা বলেন? দুনিয়াতে বাঁচার ইচ্ছা, বাঁচার বেশি শখ। আপনি যতই বাঁচবেন, বড় জোর 100 বছর। আচ্ছা আপনাকে একবারে 200 বছর হায়াত দিলাম, তারপরেও কি থাকতে পারবেন? তারপরেও থাকতে পারবেন? এই পৃথিবীতে সর্বোচ্চ হায়াত প্রাপ্ত মানুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। তারপরে সর্বোচ্চ হায়াত প্রাপ্ত নবী হচ্ছে নূহ আলাইহিস সালাম, 950 বছর। এই বাংলাদেশে 150 বছরের পরে এই পর্যন্ত শুনেছেন যে 150 বছর পরে হায়াত পাইছে? আমরা ইদানিং শুনছিলাম যে রেজবি নামে গাজী, যে রেজবি একজন আছে, উনি নাকি সর্বোচ্চ হায়াত প্রাপ্ত 130 বছর নাকি 40 বছর হায়াত পেয়েছে। তো আপনি 150 বছর ধরেন না, তারপরেও কি মরা লাগবে না? বলেন, তারপরেও কি মরা লাগবে না? আমাদের এই যুবক শ্রেণীর ভাইগুলা মনে হয় যে মরবে না। তোমরা মনে হয় যে মরবা না। তোমাদের মতো কত আল্লাহর বান্দা যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে চলে যাচ্ছে, হাত একদিকে পাও একদিকে। আর এখন এমন একটা জামানা এসে আমরা পড়ছি, মানুষের মন থেকে, দিল থেকে মায়া, মোহাম্মদ, ভালোবাসাগুলো উঠেই গেছে, ঠিক কিনা বলেন? দৈনিক পেপার পত্রিকা এগুলা দেখবেন, ফেসবুকে দেখবেন, মিডিয়ার ভিতরে ঢুকলে দেখবেন এক পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, এক পরিবারের স্ত্রীকে হত্যা, ওই পরিবারের স্বামীকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যা। কিশোর গ্যাংয়ের দ্বারা গত কয়েকদিন আগে লাকসামের একজন আলেম ঢাকা থেকে আসছে, এই যে কিশোর গ্যাং, তাদের কারণে একবার ওই আলেমকে মেরে তার সব নিয়ে চুরি দিয়ে, অস্ত্র দিয়ে গুলি করে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে। সমাজ দিন দিন অধপতন হয়ে যাচ্ছে। আমরা কাদেরকে বুঝাচ্ছি? কোরআন হাদিস দিয়ে আমরা কাদেরকে বুঝাচ্ছি? ভাই তোমরা যদি দিনের পথে ফিরে না আসো, এই সমাজ শান্তির হবে না, এই সমাজ সুখের হবে না। মুরব্বীরা কয়দিন তোমাদেরকে বুঝাবে? এই জন্য আখিরাতের চিন্তা ফিকির নিয়ে এই মেধা দিয়েছেন আল্লাহ, ব্রেন দিয়েছেন আল্লাহ, একটু বুদ্ধি খাটান, একটু চিন্তা করেন যে মায়ের গর্ভ থেকে আমি এসেছি, আমাকে একদিন চলে যাওয়া লাগবে। সুতরাং যতদিন দুনিয়ায় থাকবো, ইমান আমলের উপরে, আখলাকের উপরে, কোরআনের উপরে থাকার চেষ্টা করো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝগুলা বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।